হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে স্নাতক বাংলা ডিএসই A1 এই অধ্যায়ের যে গল্পগুলি আছে সেই গল্পগুলির তোমাদের কিছু গুরুত্বপূর্ণ 6 নম্বরের প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করছি, শুনে নাও। প্রথমে মহেশ গল্প। মহেশ লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি। এবার মান 6-এর প্রশ্নের উত্তর। 1 নম্বর প্রশ্ন, পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল, এখানে কোন ঘটনার ইঙ্গিত আছে? উত্তর, সন্তান তুল্য ক্ষুধার্ত মহেশকে ফ্যানটুকু খাইয়ে এসে তবে গফুর ভাত খেতে চায়, কিন্তু দুঃখের দিনে ফ্যানটুকুও যে নষ্ট করা যায় না। 10 বছরের মেয়ে আমিনা তা বোঝে বলেই হাঁড়িতে ভাতের সঙ্গে ফ্যানটুকু মেরেছে। গফুর একথা জানার পরে মহেশকে নিজের ভাতটুকু খাওয়ার জন্য জ্বরের ভান করে মেয়ের কাছে ছলনার আশ্রয় নেয়। এখানে এই ঘটনার ইঙ্গিত আছে। দশ বছরের মেয়ে আমিনা বয়সের দিক থেকে শিশু অবস্থায়, কিন্তু মাতৃহীনা মেয়েটি দারিদ্র্যের চরম কষাঘাতে ও কঠিন বাস্তবের ঘাত প্রতিঘাতে যেন পরিণত বয়স্কা নারী। কেননা বাপকে ভাত খেতে আসতে বলা, তার জ্বর আসছে শুনে উদ্বিগ্ন হওয়া, সন্ধ্যায় বাপের জন্যে ভাত রান্না করে দেওয়ার কথায় রাজি হয়ে যাওয়া, তার স্বভাবের পাকা গৃহিণীপনা, বাপের প্রতি যত্নশীল আচরণ ও স্নেহশীল অন্তঃকরণের প্রকাশ স্পষ্ট হয়। মহেশকে ভাত খাওয়ানোর ঘটনাকে ঘিরে বাপ বেটির মধ্যে ছলনার যে অভিনয়, তাতে অভিনয়ের অন্তর্নিহিত সত্যটুকু আমিনা বুঝতে পেরেছে কিনা লেখক স্পষ্ট করে তেমন কিছু ইঙ্গিত দেননি। তবে বাস্তব বুদ্ধিতে পাকাপোক্ত হয়ে ওঠা কন্যা শিশুটি বাপের ছলনায় কিছুটা যদিও আঁচ করে থাকে, তাহলে বিস্মিত হওয়ার অবকাশ থাকে না। পরের প্রশ্ন, যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি, তার কসুর তুমি যেন কখনো মাপ করো না। কথাগুলি বলার কারণ কি? এতে লেখকের মানবতা বোধের কি পরিচয় মেলে? উত্তর, মহেশ মরেছে ক্ষুধা তৃষ্ণায় দুঃসহ যন্ত্রণা নিয়ে। সেজন্য সামন্ততান্ত্রিক সমাজের নিষ্ঠুর শাসন, অর্থ লালসা ও ধর্মীয় অনুশাসন সম্পূর্ণ দায়ী। শ্মশান ধারে গায়ের যে গোচরটুকু ছিল জমিদার পয়সার লোভে তাও জমা বিলি করায় সারাদিনে মহেশকে বাঁধার জায়গাটুকু পর্যন্ত নেই। তাছাড়া ভাগে চাষাবাদ করে যে কাহনখানেক খড় গফুর পেয়েছিল তাও তুলে দিতে হয়েছে জমিদারের ঘরে। ধর্মীয় অন্যায় অনুশাসনের ফলে
গ্রামের প্রচণ্ড খড়দাহে মহেশের কপালে তেষ্টার জলটুকুও মেলেনি। আমিনার আনা মাটির কলসি ভেঙে জল খেতে গিয়ে তাকে প্রাণ দিতে হয়েছে। সুতরাং ক্ষুধা আর তৃষ্ণার দুঃসহ জ্বালা যন্ত্রণা নিয়ে মহেশ মরেছে। মহেশ গল্পে পরাধীন ভারতের সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার শোষণ শাসন, অত্যাচার অবিচার, নির্দয় উৎপীড়নের চিত্র লেখক শরৎচন্দ্র গফুর জোলার দারিদ্র্যপীড়িত নির্যাতিত জীবন ইতিহাসের মাধ্যমে পাঠকের সামনে মেলে ধরেছে। এতে তার মানবতা বোধ ও দরিদ্র হৃদয়ের অপার মমত্বের পরিচয় ফুটে উঠেছে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয়, কেন এ কথা বলা হয়েছিল? এ কথার পরিণতি কি হয়েছিল? উত্তর, পেয়াদা হঠাৎ একদিন গফুরের বাড়ি এসে জমিদারের তলবের কথা জানায়। ক্লান্ত এবং খিদে তেষ্টায় কাতর গফুর পেয়াদাকে জানায় যে তার খাওয়া দাওয়া হয়নি, সে পরে যাবে। গফুরের এই স্পর্ধা দেখে পেয়াদা অত্যন্ত রেগে গিয়ে তাকে একটা কুৎসিত সম্বোধন করে বলে যে জমিদার তাকে জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে বলেছেন। এ কথা শুনে গফুর আত্মবিস্মিত হয়ে উদ্ধৃত উক্তিটি করে, মহারানী ভিক্টোরিয়া দোহাই দেওয়ার পরিণতি ভালো হয়নি। জমিদারের পেয়াদা গফুরকে জোর করে ধরে নিয়ে যায়। জমিদারের বাড়িতে তাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয় এবং মারের চোটে তার চোখ মুখ ফুলে যায়। তোরা তো রামরাজত্বে বাস করিস, ছোট লোক কিনা, তাই তার নিন্দে করে মরিস। রামরাজত্ব বলতে এখানে কি বোঝানো হয়েছে? কোন পরিপ্রেক্ষিতে বক্তা এই অভিযোগ করেছেন? শ্রোতা কি প্রকৃতই তার নিন্দে করেছিল? উত্তর, যে শাসকের শাসনে মানুষ সুখে শান্তিতে বাস করে তার রাজত্বকেই বলা হয় রাম রাজত্ব। জমিদার শিবচরণ বাবুর জমিদারিত্বে গফুর যে সুখে শান্তিতে বাস করছে সে কথাই বক্তা তর্করত্ন এখানে বোঝাতে চেয়েছেন। গফুর তার পোষা ষাঁড়টিকে খেতে দিতে না পারায় কারণ হিসেবে তর্করত্নকে বলেছিল যে ভাগ চাষের জন্য কাহনখানেক খড় তার নামে বরাদ্দ হলেও আগের বছরের বকেয়া হিসেবে তা নিয়ে নেন জমিদার। মহেশের জন্য তার কাছে অনেক কেঁদে কেটে পণ 10 বিচালি ধার চেয়েও পায়নি গফুর। মাস দুয়েকের খোরাকের মতো সামান্য ধান তিনি গফুরকে দিলেও মহেশের খাওয়ার জন্য 2 আঁটি খড় তিনি দেননি। এই সত্য ঘটনার বিবরণ দেওয়ার পরিপ্রেক্ষিতেই তর্করত্ন প্রশ্নোদ্ধৃত অভিযোগ করেছিলেন।
গফুর জমিদারের নিন্দা করার জন্য কথাগুলো বলেননি। প্রিয় মহেশের ব্যাপারে তার অক্ষমতা এবং তার দুঃসহ অবস্থা বোঝানোর জন্যই সে একথা বলেছিল। এবার পরের প্রশ্ন। মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া রইল। মেয়েটিকে তার আশ্চর্য হওয়ার কারণ কি? উত্তর, উদ্ধৃত অংশে উল্লিখিত মেয়েটি হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ ছোট গল্পের দরিদ্র ভাগচাষী গফুরের কন্যা আমিনা। যেদিন গফুর তার পোষা ষাঁড় মহেশকে মেরে ফেলেছিল, সেই রাতে আমিনাকে ঘুম থেকে তুলে সে জানায় যে তারা এক্ষুনি গ্রাম ছেড়ে ফুলবেড়ে চলে যাবে। সেখানে চটকলে শ্রমিকের কাজ করবে গফুর। তার আগে চটকলে কাজ করার ব্যাপারে একাধিকবার গফুরের প্রবল আপত্তি শুনেছিল আমিনা। সেখানে নাকি ধর্ম থাকে না, মেয়ে মানুষের ইজ্জত আবরু থাকে না। বাবার মুখে সেই চটকলেই কাজ করার কথা শুনে তাই আশ্চর্য হয়ে গিয়েছিল আমিনা।